নমস্কার বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শিখব ফাইনাল অ্যাকাউন্ট উইথ অ্যাডজাস্টমেন্ট। তো ফার্স্ট তোমাকে ট্রায়াল ব্যালেন্সটা চেক করতে হবে। ট্রায়াল ব্যালেন্স থেকে আমাকে আগে দেখে নিতে হবে কোনগুলো ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্টে যাবে, কোনগুলো ব্যালেন্স শিটে যাবে। তো ফার্স্ট তোমাকে এখানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে যেতে পারে? ব্যালেন্স শিটে। স্টেটমেন্টে যাবে অ্যাকাউন্ট না, ব্যালেন্স শিটে। ক্যাশ ব্যালেন্স শিটে বসবে। বিল্ডিং ব্যালেন্স শিটে বসবে। স্যালারি পিএল অ্যাকাউন্টে যাবে। ওয়েজেস ট্রেডিং অ্যাকাউন্টে যাবে। সেলস ট্রেডিং অ্যাকাউন্টে যাবে। পারচেস ট্রেডিং অ্যাকাউন্টে যাবে। রিটার্ন ইনওয়ার্ড কি হয়? সেলস থেকে লেস হয়, তাহলে এটাও ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কিন্তু মাইনাস হবে সেলস থেকে। রিটার্ন আউটওয়ার্ড কি হয়? পারচেস থেকে, তাহলে পারচেস থেকে রিটার্ন আউটওয়ার্ড সেলস যাবে। রিটার্ন আউটওয়ার্ড পারচেস থেকে বাদ যাবে। রিটার্ন আউটওয়ার্ড পারচেস করেছি, রিটার্ন আউটওয়ার্ডের একটা ছদ্মনাম কি? পারচেস রিটার্ন। আর রিটার্ন ইনওয়ার্ডের একটা ছদ্মনাম কি হয়? সেলস রিটার্ন। তাহলে এটা পারচেস থেকে বাদ যাবে। কমিশন, কমিশন সবসময় আমরা কি জানবো? ক্রেডিট দিক থাকলে সেটা আমার ইনকাম, এবং কমিশন আমার সেটা কি ইনকাম? ইনডাইরেক্ট ইনকাম, সেটা পিএল অ্যাকাউন্টে যাবে। ওপেনিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা যেহেতু ট্রায়াল ব্যালেন্স করছি এবং ফাইনাল অ্যাকাউন্টকে উইথ অ্যাডজাস্টমেন্ট, তা আমাকে এখানে কয়েকটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। সেটা কি? ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টে যায়, এবং ট্রেডিং অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্টে যদি ক্লোজিং স্টক থাকে তাহলে তার দুটো এফেক্ট হয়। একটা ক্লোজিং স্টক কি হবে? ক্লোজিং স্টকটা ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে যাবে এবং ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে যাবে। কারণ আমরা জানি কি অ্যাডজাস্টমেন্ট মানে তার সবসময় কি দুটো এফেক্ট পড়বে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তোমরা দেখতে পাচ্ছ কস্ট প্রাইস 40,000, মার্কেট প্রাইস 30,000। অ্যাকর্ডিং টু থিওরি অফ কনজারভেটিজম যে বলা ছিল যে যেটা কস্ট প্রাইস এবং মার্কেট প্রাইসের মধ্যে যেটি কম হবে সেই ভ্যালুটা আমরা শো করব ফাইনাল অ্যাকাউন্টে। তাহলে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার, তাহলে কস্ট প্রাইস 40,000, মার্কেট প্রাইস 30,000, তাহলে আমরা কোন ভ্যালুটা বসাবো? 30,000। আউটস্ট্যান্ডিং ওয়েজেস 10,000, তাহলে আমাকে দেখতে হবে আউটস্ট্যান্ডিং ওয়েজেস 10,000, তাহলে ঠিক আমাকে স্টার করতে হবে কারণ এর সাথে অ্যাডজাস্টমেন্ট জুড়ে রয়েছে। প্রিপেড স্যালারি, স্যালারি তার মানে আমাকে ঠিক স্যালারিতেও স্টার দিতে হবে কারণ এর সাথে অ্যাডজাস্টমেন্ট রয়েছে, তার আমাদের ট্রিটমেন্ট করতে হবে। অ্যাকর্ডিং টু কমিশন, কমিশন আছে তার মানে এখানেও আমাকে স্টার দিয়ে রাখতে হবে, অঙ্কটা করার সময় আমাকে ট্রিটমেন্টটা বসাতে হবে। ডেপ্রিসিয়েশন বিল্ডিং অ্যাট দ্য রেট অফ 10%, তাহলে বিল্ডিংয়েও আমাকে স্টার দিতে হবে কারণ এর সাথেও অ্যাডজাস্টমেন্ট রিলেটেড আছে। তো ফার্স্ট অফ অল আমরা সকলেই কি করবো? আগে ট্রেডিং অ্যাকাউন্টটা তৈরি করবো। তার তার জন্য আমাকে কি হবে? ট্রেডিং অ্যাকাউন্টে আমি বলেছি কি কি বসবে? সেলস বসবে, তাহলে ফার্স্ট বসাবে কি? বাই সেলস। কি বসাবে? বাই সেলস। সেলস কত অ্যামাউন্ট দেওয়া আছে? 4 লাখ। কত দেওয়া আছে? 4 লাখ। কিন্তু তখনই যখন তুমি বাইরের কলমে তখনই বসাবে যখন সেলস রিটার্ন যদি না থাকে। কিন্তু আমার তো এই ট্রায়াল ব্যালেন্সে সেলস রিটার্ন আছে, তাহলে আমাকে ভিতরের কলমে বসিয়ে বাইরে থেকে লেস করে অ্যামাউন্টটা বসাতে হবে। তাহলে সেলস কত দেওয়া আছে? 4 লাখ লেস রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড কত? 40,000, তাহলে বাইরে বসবে 3,60,000। আচ্ছা, ওপেনিং স্টকটা আগে বসিয়ে দিই কারণ ওপেনিং স্টক সবসময় আমরা প্রথমেই বসাই। যদি ওপেনিং স্টক থাকে তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে কোন সাইড যাবে? ডেবিট সাইড। অল এক্সপেন্সেস অ্যান্ড all expenses and losses debit side, are all incomes and gain credit side, and all assets debit side, আর all liabilities credit side। এটা তোমরা জানো ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে হয়। তো এখানে ওপেনিং স্টক আমার ডেবিট সাইডে আছে, কিন্তু ওপেনিং স্টক আমার ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেস মানে ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইড, আর ডাইরেক্ট ইনকাম মানে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইড। তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেডিং অ্যান্ড পিএল এর কি বসবে? টু ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত দেওয়া আছে? 1,40,000। ওপেনিং স্টক 1,40,000। এবার দেখতে হবে পারচেস, পারচেস দেওয়া আছে টু পারচেস অ্যাকাউন্ট। পারচেসে দেখো 1,60,000 আছে, কিন্তু আমি কোথায় বসাবো? ভিতরে বসাবো, কারণ এর সাথে কি আছে? রিটার্ন আউট ওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড আমাদের কত আছে? 30,000। তাহলে কি বসাবো বাইরে? 1,30,000। 1,30,000। আচ্ছা, আর কিছু আইটেম ট্রেডিং অ্যাকাউন্টে আসবে কি? পারচেস হয়ে গেল, সেলস হয়ে গেল, রিটার্ন ইনওয়ার্ড হয়ে গেল, রিটার্ন আউটওয়ার্ড হয়ে গেল, ওপেনিং স্টক হয়ে গেল, কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি ওয়েজেস আছে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট সাইডে বসবে কারণ ওয়েজেস হচ্ছে আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস। কিন্তু স্টার যেহেতু দিয়েছি তার মানে এখানে আমার
স্টার দিয়েছি মানে তার মানে এখানে আমার অ্যাডজাস্টমেন্টে কিছু করতে হবে। অ্যাডজাস্টমেন্টে কি বলেছে, আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে কি, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া মজুরি, যেটা তুমি প্রদান করোনি কিন্তু ভবিষ্যতে তোমাকে প্রদান করতে হবে। তাহলে তার ট্রিটমেন্ট কি, তোমার অতিরিক্ত আরো 10,000 টাকা বাড়বে এবং তার সাথে 10,000 টাকা কি হবে, তোমার দায় থেকে যাবে, যেটা তুমি পে করোনি কিন্তু এবছর সেটা তোমার খরচ। কারণ আমরা জানি কি মৌলিক শর্ত আছে কি অ্যাকাউন্টিং এ, ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট, গোয়িং কনসার্ন, অ্যাক্রুয়াল কনসেপ্ট। তাহলে অ্যাক্রুয়াল কনসেপ্ট তোমরা সবাই জানো, তাই জন্য কি যেটা পেড এবং পেবেল সেটাও দেখাতে হবে এবং যেটা রিসিপ্ট এবং রিসিভেল সেটাও আমাকে এবছরের সেটা শো করতে হবে। আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত আছে 10,000, তার আগে তোমাকে টু ওয়েজেস বসাতে হবে। ওয়েজেস কত আছে ভিতরে বসাবে 40,000, তার সাথে কি বলে লিখবে, অ্যাড বলে লিখবে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং আমাদের ওয়েজেস কত ছিল 10,000, তাহলে বাইরে বসবে কত 50,000। সঙ্গে সঙ্গে তখনই কি করবে, লায়াবিলিটি সাইডে এফেক্টটা দেখিয়ে দেবে। তাহলে আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত আছে 10,000 টাকা বসিয়ে দাও। আচ্ছা, তারপর আর মোটামুটি তোমাদের ট্রেডিং অ্যাকাউন্টে আর কিছুই নেই। এবারে ট্রেডিং অ্যাকাউন্টে আমরা কি ক্যালকুলেট করি, গ্রস প্রফিট আর গ্রস লস। তাহলে তুমি দেখতেই পাচ্ছ কোন সাইডটা বেশি। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টে সবসময় এটা মনে রাখবে, ক্লোজিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে যাবে, কারণ ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্টে আছে। তাহলে ক্লোজিং স্টক 40,000 আর মার্কেট প্রাইস 30,000, তাহলে আমি বলেছি কি হুইচ এভার ইজ লোয়ার, তাহলে লোয়ার কোনটা 30,000। তাহলে ক্লোজিং স্টকের অ্যামাউন্টটা কত বসবে 30,000 হিসাবেই বসবে, অ্যাসেট সাইডেও 30,000 বসবে এবং ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডেও 30,000 বসবে। তাহলে বাই ক্লোজিং স্টক কত আছে 30,000, কারণ এটা অ্যাট মার্কেট প্রাইস। দেখো এখানের মধ্যে টোটালটা আমি দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডটা টোটাল বেশি আছে 3,90,000, কত 3,90,000। 3,90,000টা তুমি এখানেও আনবে, 3,90,000। সেখান থেকে আমি বাদ দেবো কত 1,40,000, 1,30,000, 2,70,000, 2,70,000 প্লাস 50,000, তাহলে 3,20,000, 3,20,000, 3,90,000 মাইনাস 3,20,000, তাহলে কত বসবে 70,000 হচ্ছে তোমার কি গ্রস প্রফিট। এবং সেটা কি বলবে টু গ্রস প্রফিট। কিন্তু যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্টকে একসাথে কম্বাইন করেছি, তাহলে কি লিখে দেবে টু গ্রস প্রফিট সিডি। এবার এইটার অ্যামাউন্টটা আমরা কি জানি বাই গ্রস প্রফিট বিডি বলে বসবে, বাই গ্রস প্রফিট বিডি বলে বসবে 70,000। বোঝা গেল কি বোঝা গেল, ঠিক আছে। তাহলে সিডির অ্যামাউন্টটা 70,000 বসলো বিডি হিসাবে, কারণ এটা ইনডাইরেক্ট ইনকাম। এবার আমরা কি পিএল অ্যাকাউন্টে স্টার্ট করবো। তাহলে পিএল অ্যাকাউন্টে দেখো কটা আইটেম আছে, পিএল অ্যাকাউন্টে আমি দেখতেই পাচ্ছি যে একটা আইটেম আছে, আর একটা পিএল অ্যাকাউন্টে আইটেম আছে স্যালারি আছে আর কমিশন আছে। তো ফার্স্ট কি লিখবো টু স্যালারি, এর নিচ থেকে তোমরা কিন্তু সবাই লিখবে, হ্যাঁ টু স্যালারি। কিন্তু দেখো আমি যেহেতু স্টার দিয়েছি তার মানে অ্যাডজাস্টমেন্টে আছে, তাহলে কি আছে প্রিপেড স্যালারি, অগ্রিম বেতন। অগ্রিম বেতন তুমি অতিরিক্ত 10,000 টাকা বেতন দিয়ে রেখেছো ভবিষ্যতের জন্য, কিন্তু সেটা এবছরে তো তোমার খরচ নয়। তাহলে এবছরে যেহেতু খরচ নয় সেটা তোমাকে কি করতে হবে, লেস করতে হবে। কি করতে হবে, লেস করতে হবে। তাহলে টু স্যালারি ব্যালেন্স সিটি সরি ট্রায়াল ব্যালেন্স কত ছিল 30,000, 30,000। এবার লেস বলে বসবে প্রিপেড, প্রিপেড কত ছিল 10,000, তাহলে বাইরে বসবে কত 20,000। এবারে দেখো প্রিপেড স্যালারি মানে অগ্রিম তুমি দিয়ে রাখছো পরের বছরের জন্য, তো সেটা আমার কি হচ্ছে অ্যাসেট সাইড, অ্যাসেট হচ্ছে সম্পত্তি, কারণ তুমি ভবিষ্যতে ক্লেম করতে পারবে, সেটা তার উপর তোমার অধিকার আছে এবং সেটা কি ভবিষ্যতের জন্য ভোগযোগ্য ব্যয়। তাহলে কি বলবো প্রিপেড স্যালারি, প্রিপেড স্যালারি অ্যাসেট সাইডে বুঝবে 10,000। আচ্ছা, আরেকটা জিনিস দেখো অ্যাক্রুড কমিশন, অ্যাক্রুড কমিশন। কমিশন আমার আছে ক্রেডিট সাইজ, তার মানে কি ইনডাইরেক্ট ইনকাম। তাহলে বাই কমিশন, বাই কমিশন এখানে অ্যামাউন্টটা ভিতরে রাখবো। কমিশন কত পেয়েছিলাম 10,000, কেন ভিতরে রাখলাম স্টার দিয়েছি, তার মানে নিশ্চয়ই অ্যাডজাস্টমেন্ট আছে এবং অ্যাক্রুড যেটা তুমি পাবে ভবিষ্যতে, তুমি এই আয়টা তোমার প্রাপ্য, কি প্রাপ্য। তাহলে তার জন্য কি আমার এবছরের জন্য সেটা তো আয়টা দেখাতেই হবে। তাহলে কি হবে অ্যাড হবে, কি হবে সেটা অ্যাড হবে। তাহলে অ্যাড লিখবে কি অ্যাক্রুড, অ্যাড বলে কি লিখবে অ্যাক্রুড। অ্যাক্রুড কত আছে 5,000, তাহলে বাইরে বসবে কত 15,000, 15,000। আচ্ছা,
তা অ্যাক্রুড কমিশন জিনিসটা কি, তোমার কি বললাম, প্রাপ্য দস্তুর। তো তুমি ভবিষ্যতে তো তোমার এটা ইনকাম, তা ভবিষ্যতে যেহেতু তোমার ইনকাম, তাহলে তোমার কি এটা একটা ধরনের সম্পত্তি হচ্ছে, এবং সেই সম্পত্তিটা তুমি পরবর্তী ভবিষ্যতে সেটা ক্লেম করতে পারবে। তাহলে এই বছরের জন্য সেটা তোমার সম্পত্তি থাকবে, পরের বছর কিন্তু তোমার আয় হয়ে গেল, কিন্তু এই বছরের জন্য যেহেতু তুমি পাওনি এখনো, সেটা তোমার সম্পত্তি হিসেবে থাকবে। তাহলে আমরা কি লিখবো, অ্যাক্রুড কমিশন। অ্যাক্রুড কমিশন কত লেখা ছিল, 5,000। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখো, ডেপ্রিসিয়েশন অফ বিল্ডিং অ্যাট দ্য রেট অফ 10%। তাহলে আমার বিল্ডিং এর ভ্যালু কত, বিল্ডিং বিল্ডিং তো আমার অ্যাসেট সাইড, বিল্ডিং কত আছে, 1,00,000। ডেপ্রিসিয়েশন কি হয়, লেস হয়, ডেপ্রিসিয়েশন সবসময় কি সম্পত্তি থেকে লেস হয়, কারণ এর অ্যাডজাস্টমেন্ট বা জার্নাল এন্ট্রি আমরা কি বলি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং হবে জার্নাল এন্ট্রি। তার মানে কি অ্যাসেট কমছে এবং তোমার খরচও বাড়ছে, এবং কি খরচ বাড়ছে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। কি এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে 10% বলেছে যার ভ্যালু, তারপর 10% ক্যালকুলেট করে দিতে হবে, তাহলে লেস 10% ডেপ্রিসিয়েশন at the rate of 10%। আমরা কি করব, 1,00,000 ওপর 10% করব, কত হয়, 10,000। তার মানে পরবর্তী এবছরের সম্পত্তির বিল্ডিং এর ভ্যালুটা কত দাঁড়াবে, 90,000। এটা তো তুমি একটা এফেক্ট দেখাবে। আরেকটা এফেক্ট কি হবে, টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং কত বেরোলো, 10,000। 10,000। এবার তুমি দেখতেই পাচ্ছ কোন সাইডটা বেশি হচ্ছে, সেটা আমাদের হচ্ছে কি, ক্রেডিট সাইডটা বেশি হচ্ছে। কত হচ্ছে, 85,000। তাহলে এখানেও আমাকে 85,000 বসাতে হবে। 85,000টাকে 85,000 থেকে আমি 30,000 লেস করব, তাহলে 30,000 লেস করার পর আমার আসছে কত, 55,000, এবং সেটাকে আমরা কি বলে লিখবো, টু নেট প্রফিট। টু নেট প্রফিট। এবার নেট প্রফিটটা কোথায় যাবে, ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারণ ক্যাপিটালের বাড়বে, তোমার পুঁজি আরো বাড়লো, কারণ তুমি প্রফিট করেছো। যদি লস হতো ক্যাপিটাল থেকে লেস হবে, আর প্রফিট হলে ক্যাপিটালে অ্যাড হবে। তো তোমার ক্যাপিটাল কত আছে, ব্যালেন্স শিটে ক্যাপিটাল, ব্যালেন্স শিটে আছে 1,00,000 টাকা। তাহলে তার সাথে তোমার অ্যাড হবে নেট প্রফিট। নেট প্রফিট 55,000। তাহলে তোমার আসবে 1,55,000 টাকা বাইরে বেরোবে। আচ্ছা, একবার তোমাকে দেখে নিতে হবে সবকিছু আমি চেকিং করেছি কিনা। দেখো, ক্যাপিটাল আমি লাইবিলিটি সাইডে বসেছি, ক্যাশ ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসে, ক্যাপিটাল ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড, বিল্ডিং ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড, পিএল অ্যাকাউন্টের স্যালারি পিএল অ্যাকাউন্টের ডেবিট সাইড বসে গেছে, ওয়েজেসও বসিয়ে দিয়েছি, সেলসও বসিয়ে দিয়েছি, পারচেসও বসিয়ে দিয়েছি, রিটার্ন ইন অর্ডার হয়ে গেছে, রিটার্ন আউট অফ ট্রিটমেন্ট হয়ে গেছে, কমিশন হয়ে গেছে, ট্রেডিং অ্যাকাউন্টে ওপেনিং স্টকও বসে গেছে। অ্যাডজাস্টমেন্ট তুমি প্রত্যেকটাই সবেতে করে নিয়েছো। এখানে ক্যাশটা আমাকে লিখতে হবে 30,000 ছিল। এইরকম প্রসেসে যদি তুমি অঙ্কটা করো, তাহলে তোমার ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট 100% ম্যাচ করবে। এখানে তোমার কেউ উঠতে পারবে না, তোমার ভুলের সম্ভাবনা 99% কমে যাবে। তাহলে আমাকে দেখতে হবে, এবার ব্যালেন্স শিট চেক করতে হবে। তাহলে ব্যালেন্স শিট তো ট্যালি করতেই হবে, কারণ ব্যালেন্স শিট ট্যালি হবে, কারণ আমরা কি জানি, টোটাল অ্যাসেটস ইকুয়ালস টু ইকুইটি প্লাস লায়াবিলিটিস। তাহলে ডুয়াল এক্সপেক্ট কনসেপ্ট অনুযায়ী তো হবে। তাহলে দেখো অ্যাসেট সাইড কত হবে, 90,000, 30,000, 1,20,000, 1,20,000, 10,000, 1,30,000, 1,35,000, 90, 30, 1,20,000, 50। ক্যাপিটাল আছে বিল্ডিং 90,000, ক্যাশ 30,000, সেলস, পারচেজ, কমিশন, অ্যাক্রুড কমিশন, আচ্ছা, ক্লোজিং স্টক আমরা কি করেছি, ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইড করেছি। ক্লোজিং স্টকের আরেকটা এফেক্ট কি হয়, অ্যাসেট সাইড। তাহলে সেটাকে আমরা বসাবো কি, ক্লোজিং স্টক মার্কেট প্রাইস, কারণ আমরা লোয়ার কোনটা, মার্কেট প্রাইস যেটা তুমি এখানে বসাবে সেই টাকাটাও কিন্তু এখানে বসাতে হবে, এই দুটোর মধ্যে যেটা লোয়ার। এই কনসেপ্টটা তোমাদের আরেকবার বলে দিলাম। কত হলো, 30,000, 90, 30, 1,20,000, 1,20,000, 10, 1,30,000, 5, 1,65,000, 1,65,000, আর এখানেও দেখো 1,55,000, 10,000, 1,60,000,
5000। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।